Bilonia Auli Lagi Rika Trinamool Congress 2018 Chongboridi Yagulo Omonopila Bilonia Auli Wo Brogni Bodoni Fan Phunugirika Trinamool Congress 2023 Chongboridi Ruk Sawi Kubuni Bodok Hakilo Trinamool Congress Bo Chongmori Wa Kaplagani Bagi Kholawa Onkhorjak Manekhi Shako Rangmori Mor Omonati Bilonia Trinamool Congress ni Luwa Chungwai Kaisa Khadumung Himbodok Khaizaka Tangsal Dibro Bilonia Sanong Tila Shromik City Sud ni Buskani Shimi Himbodok Khadumung Khaizaka Asalni Pandab Phaimajaka West Bengal ni Kesam Mantri eba Trinamool Congress ni Adong Rajiv Banerjee khoboi Harse Pradesh Trinamool Congress ni Kasko Subulbumik Akoshok Asalni Pandab Mungsa Chitra Patimung Pati ni bagai Gerak Naimutang Naikonai Bo Thefajaka Asalni Pandab Phaimajaka West Bengal ni Kesam Mantri eba Trinamool Congress ni Adong Rajiv Banerjee khoboi Harse Pradesh ni Kasko Subulbumik Tridip Dev Badal Bumik Kajol Bonik Khoboi Shikla Trinamool Congress ni Arijit Choudhury Akosong মুখ্যমন্ত্রী সড়ক পথে যাচ্ছে আমার ভাবতে অবাক লাগে যে কোন রাজ্যে আপনারা বসবাস করছেন তাই আজকে এই ত্রিপুরার মানুষকে ভাবতে হবে আজকে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় ওই জগদ্দল পাথরকে 34 বছর সরিয়ে দিয়ে আজ বাংলার বুকে উন্নয়ন নিয়ে এসেছেন বলে শুধু প্রথম বছর দ্বিতীয় বছর নয় তৃতীয় বছর আবার সরকার করতে পেরেছে সবাই তখন ভেবেছিলেন বোধহয় বাংলা দখল হয়ে গেল সবাই ভেবেছিলেন যে বাংলায় বোধহয় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে আজকে বাংলার মানুষ পছন্দ করেছেন বলে আজকে তৃণমূল কংগ্রেসকে 200 আসন দিয়ে নিয়ে গেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা এবং ত্রিপুরা আমরা মনে করি আমরা দুই ভাই বোন বাংলার সঙ্গে ত্রিপুরার কোথাও কোনো অমিল নেই বাংলা ত্রিপুরার মানুষ তাদের খাদ্যাভ্যাস তাদের আচার ব্যবহার কথাবার্তা সব দিকে আজকে এক বাংলার মানুষের আত্মীয় ত্রিপুরায় থাকে ত্রিপুরার মানুষের আত্মীয় স্বজন বাংলায় থাকে বাংলা ত্রিপুরার মধ্যে কোথাও কোনো অমিল নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি চাই বাংলায় যেভাবে উন্নয়ন করেছি আগামী দিনে সেই উন্নয়ন যেন ত্রিপুরার মানুষ সেই উন্নয়নের ছোঁয়া পায় আজকে ভাবুন উন্নয়ন করেনি বলে সন্ত্রাস করতে হচ্ছে উন্নয়ন করেনি বলে তৃণমূল কংগ্রেসকে এত ভয় তাই আমাদের কর্মী সভা বানচাল করা হচ্ছে যদি সত্যিকারের কাজ করত তাহলে গুন্ডা বাহিনীর দরকার হতো না তাদের মানুষের উপরে ভরসা নেই তাই গুন্ডাদের উপরে তাদের ভরসা তারা ভাবছে গুন্ডা দিয়ে ভোট করবে গুন্ডা দিয়ে সন্ত্রাস করে তারা বলে আবার মানুষের জনমত দখল করে নেবে শিক্ষার মান কোথায় চলে গেছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাবুন এই ত্রিপুরা রাজ্যে যবে থেকে তৃণমূল কংগ্রেস স্টেট কমিটি গঠন করেছে যবে থেকে আমরা বলেছি যে এবার ত্রিপুরার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমার লক্ষ্য ত্রিপুরা যবে থেকে আমরা ঘোষণা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে আসবেন বারবার আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন আর ত্রিপুরার মানুষদের জন্য আগামী দিনে কি কি উন্নয়ন করবেন তিনি নিজে এসে এই কথা বলবেন তাতেই ভারতীয় জনতা পার্টির থরহরি কম্প হয়ে গেছে আজকে ভাবুন 4 বছরে যেটা হয়নি সেই বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিতে ব্যর্থ হয়েছে একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি যে রাজ্যের মানুষের এত দৈন্যদশা যিনি মেটাতে পারেননি এত বেকার যুবকের পেটে অন্ন যিনি দিতে পারেননি যিনি পরিবার পিছু আয়ের ব্যবস্থা করতে পারেননি সেই অপদার্থ ব্যর্থ মুখ্যমন্ত্রীকে আজকে ভারতীয় জনতা পার্টি সরাতে বাধ্য হয়েছে আর শিক্ষার কি হাল আপনাদের বলছিলাম যে মুখ্যমন্ত্রীকে ব্যর্থতার দায়ে সরাতে হয়েছে সেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কিনা তাকে মহাপুরুষের সঙ্গে তুলনা করেছেন আমরা তো ভাবতে অবাক লাগে যে এই হচ্ছে ত্রিপুরার শিক্ষার অবস্থা ত্রিপুরায় আজকে উনি প্রশংসা করে বলছেন স্বামী বিবেকানন্দের সাথে তাকে তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তাকে তুলনা করছেন ভাবুন কোথায় স্বামী বিবেকানন্দ কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আইনস্টাইন মানে কোনো জ্ঞান বিজ্ঞান নেই যা পারছে তাই বলছে এটাই হচ্ছে এখানকার শিক্ষার মান কারণ রতনে রতন চেনে রতন ঠিক চিনেছে আসল রতন কোনটা
তাই আজকে এই রাজ্যের সব থেকে বড় দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আজকে ভাবুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চাপছে, রাজ্য সরকার সফল হয়ে পরীক্ষিত হয়ে দেখিয়ে দিয়েছেন যে আমি যা কথা দিই সেই কথা আমি রাখি। এবং তাই আজকে একটা কমিশনারেট পুলিশের এখানে তৈরি হয়েছে। আজকে এখানে নতুন করে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি, এখান করে ঢেলে কোন রকম সাজানোর পরিকল্পনা নেই। আর একটা সময় দেখুন, বাংলার বুকে এখানে অনেক প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে। একটা সময় শুধু কলকাতা পুলিশে একটা কমিশনারেট ছিল, আর আজকে বাংলা জুড়ে দেখুন কতগুলো পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বলেন আমি কাজে বিশ্বাস করি। তিনি প্রশাসনিক মিটিং ঠান্ডা ঘরে বসে করেন না, প্রত্যেক মুহূর্ত প্রত্যেক জেলায় চলে যান, ব্লক স্তরে চলে যান, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে, সবাইকে নিয়ে তিনি সেখানেই সমাধান করার চেষ্টা করেন সমস্যা। আজকে এত সমস্যা ত্রিপুরায় রয়েছে। আমি শুধু আপনাদের অনুরোধ করি, যেভাবে 2018 সালে আপনারা সবাই মিলে একতাবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে ওই জগদ্দল পাথর থেকে সরিয়েছিলেন বামপন্থীদের, তাই আর একবার আপনাদের প্রয়োজন হয়েছে একত্রিত হবার, সংগঠিত হবার, হয়ে একবার আপনারা এই জগদ্দল পাথর যে এই স্বর্গরাজ্যকে শ্মশান রাজ্যে পরিণত করেছে, সেই ভারতীয় জনতা পার্টিকে আর একটা ধাক্কা দেওয়ার সুযোগ এসছে। একবার ধাক্কা দিয়ে দেখুন। বারবার সুযোগ দিয়েছেন বামপন্থীদের, বারবার সুযোগ পেয়েছে। এবার এই বিপ্লব দেবের সরকার না পেয়েছে, এখন রয়েছে মানিক শাহ সরকার। একবার সুযোগ দিন তৃণমূল কংগ্রেসকে, একবার সুযোগ দিন মমতা ব্যানার্জিকে। ওদের অনেকবার সুযোগ দিয়েছেন, এদের একবার সুযোগ দিয়েছেন। একবার ভরসা করে, সাহস করে এগিয়ে আসুন। একবার মমতা ব্যানার্জিকে ভরসা করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের, ত্রিপুরার মানুষ ঠকবে না, ঠকবে না, ঠকবে না। ত্রিপুরার মানুষ ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। চলন্তরা আপনাদের হাতে ক্ষমতা থাকে, আপনারা ঠিক করে দেন যে কোন সরকারকে নিয়ে আসবেন। সেই সরকার আপনাদের সরকার হবে কি কার সরকার হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নাম মামাটি মানুষের সরকার, কারণ তিনি বিশ্বাস করেন মাকে, তিনি বিশ্বাস করেন মাতৃদেবতাকে, তিনি বিশ্বাস করেন মানুষকে। তাই এই মামাটি মানুষের সরকার ত্রিপুরার বুকে আগামী দিনে দরকার। এই মামাটি মানুষের সরকার ত্রিপুরার প্রত্যেকটা মানুষের দরকার। এই মামাটি মানুষের সরকার উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যের দরকার। এই স্লোগান নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে ঝাঁপাবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সাহস আজকে দেখিয়েছেন, আমি তাদেরকে তারিফ করি, আমি তাদেরকে কুর্নিশ জানাই, আমি তাদেরকে স্যালুট করি। এবং তাদের যে কোনো আন্দোলনে আমরা আপনাদের পাশে আছি। মানুষের পাশে থেকে যতদিন মানুষের জন্য উন্নয়ন না করতে পারি, যতদিন ধরে এই সমস্ত সমস্যার সমাধান না করতে পারি, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটি থেকে সরবে না। কারণ আমরা মনে করি রাস্তায় রাস্তা দেখায়, আমরা মনে করি রাজনীতি করতে গেলে রাস্তায় নামতে হয়, আমরা মনে করি রাজনীতি করতে গেলে মানুষের জন্য করতে হয়, আমরা মনে করি মানুষের স্বার্থে যত দূর যেতে হয় তৃণমূল কংগ্রেস যাবে। এবং আগামী দিনে আমরা শপথ নিলাম, যতক্ষণ না এই ত্রিপুরায় নতুন স্বাধীনতা নিয়ে আসবো, যতক্ষণ না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, যতক্ষণ না মানুষ মাথা তুলে দাঁড়াতে পারবে, যতক্ষণ না মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, যতক্ষণ না মানুষের উন্নয়ন হবে, যতক্ষণ না মানুষের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন হবে, ততদিন তৃণমূল কংগ্রেস লড়বে।